বন্ধুরা আজ আমি তোমাদেরকে পুরানো ব্লাউজ মেপে একটা ব্লাউজ কাটিং করে দেখাবো। এটা অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল যাতে আমি পুরানো ব্লাউজ মেপে ব্লাউজ কাটিং করে দেখাই। প্রথমে দেখো এখান থেকে আমি ঝুল নিয়ে নেব। ঝুল আমার এসেছে 14 ইঞ্চি। এইখান থেকে বডি মেজারমেন্ট দেখো এটা কত এলো 20 মানে 40 সাইজের ব্লাউজ। কোমর এসেছে দেখো এখানে 36, তো কোমরের মাপও নিয়ে নেব। এইবার আমি মাপগুলিকে সুন্দর করে লিখে নেব। তো তোমরা যদি পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো, না হলে আর খুঁজে পাবে না। এবার দেখো তিরার মাপ নিয়ে নেব, তোমাদের যা থাকবে তাই নিয়ে নেবে। এখান থেকে তিরার মাপ এসেছে আমার 12 ইঞ্চি। এই দিক থেকে এইবার সুন্দর করে আর্মহোল মেপে নেব। দেখো 40 সাইজের জন্য আমার এটাতে এসেছে 9 ইঞ্চি মানে 18 ইঞ্চি। তো সব মাপগুলো আমাকে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে দেখো আমি কাপড়টাকে দুভাঁজ করে বসিয়ে দেব। জয়েন্টের সাইডটা আমার দিকে রেখে নিতে হবে। তো জয়েন্টের সাইডটা আমার দিকে রেখে খোলা সাইড সামনের দিকে রেখে নিচে একটা মার্জিন করে দিলাম। এইখান থেকে ঝুল নেব। তো ঝুল ছিল আমার 14 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য, টোটাল 15 ইঞ্চি নিয়ে নিলাম। এই দিক থেকে তিরা নিয়ে নিলাম দেখো আমি 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নিয়ে সোজা করে একটি মার্ক করে দিলাম। এই মার্ক থেকেই আমি এইবার আর্মহোল নামিয়ে নেব। দেখো প্রথমে 1/2 ইঞ্চি রেখে দিলাম সেলাই মার্জিনের জন্য। তো এইভাবে যদি তোমরা করো কখনোই কিন্তু আর্মহোলটি ছোট হবে না। এইবার দেখো ওই 1/2 ইঞ্চি থেকে ধরে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম 40 সাইজ ব্লাউজের জন্য। এইখানেই আমি সোজা করে দাগ দিয়ে বডি মেজারমেন্টের জন্য দাগ দিয়ে দিলাম। বডিকে 4 ভাগের 1 ভাগ করব, যেহেতু 40 সাইজ 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি এলো। এই 2 ইঞ্চি নিয়ে নিলাম বাড়তি কাপড়, যাতে আমরা পরবর্তীতে ব্লাউজটাকে বাড়াতে পারি। কোমরের 4 ভাগের 1 ভাগ নেব, যেহেতু 36 ছিল 9 ইঞ্চিতে একটি দাগ, 1 ইঞ্চি টেকিনের জন্য 2 ইঞ্চি বাড়তি সেলাই মার্জিন দিয়ে দাগগুলিকে খুব সুন্দর করে দেখো এইখানে আমি টেনে নিলাম। এবার দেখো এখানে আর্মহোল করব, তার জন্য কোণা থেকে ফিতাটা আমি দেখো এখানে 1.25 ইঞ্চি উঠে একটা মার্ক করে দিলাম। এইবার উপর থেকে ফিতাটাকে সোজা করে ধরতে হবে, ধরে আমি এখানে মিডিল করে দিলাম। ওই মিডিল থেকেই দেখো আমাকে সুন্দর করে আর্মহোলের শেপটি বসিয়ে দিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবে। এই ধরনের ভিডিও যদি পরবর্তীতে পেতে চাও পেজটিকে ফলো করে দেবে। 3 ইঞ্চি নিয়ে নিলাম। এইখান থেকে দেখো পুট, যেহেতু এইটা আমি একটু ছোট গলা করব, গলার জন্য দেখো এখানে 6.5 ইঞ্চি নামিয়ে দিলাম। এদিক থেকেও 3 ইঞ্চিতে আর একটি মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার পরে এইখান থেকে সুন্দর করে বক্স করে দিয়ে এইখানে গলা রাউন্ড শেপটি বসিয়ে দেব। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমার থেকে তোমরা কোন কোন কাটিং দেখতে চাও। এবং এইখান থেকে দেখো আমি 2 সুত পরিমাণ তিরাটা ডাউন করে দিলাম। আমার পেজের মধ্যে আমি অনেক ভিডিও কাটিং দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এইখান থেকে দেখো 3 ইঞ্চি নিয়ে নিলাম, উপর থেকে 4 ইঞ্চি নিয়ে টেকিনের দাগটিও দিয়ে দিলাম। আমার পেজের মধ্যে প্রত্যেকটা সাইজ আমি দিয়ে দিয়েছি এবং মডেলে মাপ দেখিয়ে, যাতে তোমাদের সুবিধা হয়। চাইলে আমার পেজটি ওপেন করে একটু নিচের দিকে গিয়ে অনেক ভিডিও নিজেরাও দেখে নিতে পারো, শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ।